গণতান্ত্রিক উত্তরণের পথ অত্যন্ত কঠিন হয়। এই রাজনৈতিক প্রক্রিয়ায় তো সকল দল অংশগ্রহণ করে, সমন্বয়ের দায়িত্বটা রাজনীতিবিদদের। গণতন্ত্রে উত্তরণের প্রক্রিয়াটা গণতান্ত্রিক, এটা কারো উপর ছেড়ে দেওয়ার বিষয় না। আমরা সকলকে স্মরণ করিয়ে দিই জনরায় হয়েছে এবং আবার রাজনৈতিক দলের প্রতিও জনগণের সমর্থন দেখা গেছে। ফলে এর মধ্যে একটি সমন্বয় করতে হবে এবং সমন্বয়ের দায়িত্বটা রাজনীতিবিদদের। এটা কারো, আপনি বলছেন কারো মার্সির উপর ছেড়ে দেওয়া, এটা মার্সির উপর ছেড়ে দেওয়া নয়। এইটা তো এই রাজনৈতিক প্রক্রিয়ায় তো সকল দল অংশগ্রহণ করে, তাদের তো একটা দায়িত্ব আছে এবং কেবলমাত্র লিখিত আইনের বিবেচনার চেয়েও রাজনৈতিক বিষয়গুলোকে আমরা সেভাবেই বিবেচনা করবেন বলে আশা করি। আমাদের দিক থেকে, অর্থাৎ যেহেতু এই প্রক্রিয়াটার সাথে আমরা বিশেষ করে আমি আমার ব্যক্তিগত সংযুক্তির থেকে বলতে পারি, পার্থক্য এবং সংঘাতগুলো দেখার চেয়ে বরং আসুন আমরা দেখি উত্তরণের প্রক্রিয়াটা খুব সহজ হয় না, পৃথিবীতে কোথাও হয়নি। গণতান্ত্রিক উত্তরণের পথ অত্যন্ত কঠিন হয়, কিন্তু আন্তরিকতা থাকলে, কমিটমেন্ট থাকলে সেই বাধাবিঘ্ন উতরে যাওয়া দুরূহ নয় এবং সেই চেষ্টাটা রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে। আমরা কেবলমাত্র পার্থক্য, সংঘাত, সম্ভাব্য সংকটের বিবেচনা না করে সেগুলোর বিষয়গুলোকে মাথায় রাখলেও আমরা যেন চেষ্টা করি গণমাধ্যম হিসেবে, সিভিল সোসাইটি হিসেবে, অন্যান্য রাজনৈতিক দলগুলোর সম্মিলিত প্রচেষ্টায় গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে সেগুলোকে বাস্তবায়নের কথা। প্রায়োরিটির কথা আপনি বলছিলেন, প্রকৃতপক্ষে এই প্রায়োরিটিটা নির্ভর করবে যে কিভাবে কাজটা অগ্রসর হচ্ছে। এটা বিশেষ কোনো প্রায়োরিটি, একদিক থেকে একটা প্রায়োরিটি হচ্ছে যে উচ্চকক্ষ গঠনের বিষয়টা যেহেতু সুনির্দিষ্টভাবে আদেশে আছে, সেহেতু এটা করতে হবে 6 মাসের মধ্যে করতে হবে। ফলে ওই 6 মাস ওই অর্থে আবার পুরোটার জন্য 60 দিনই বরাদ্দ আছে। ফলে প্রায়োরিটিটা নির্ধারিত হবে, যারা এই উদ্যোগটা নেবেন ক্ষমতাসীন দল এবং রাজনৈতিক দলগুলোর আলাপ আলোচনার মধ্যে এই বিশেষ একটি ধারা, একটি অনুচ্ছেদ, একটি পদক্ষেপ আসলে এইভাবে প্রায়োরিটি হিসেবে নির্ধারণ করা যাবে কিনা এ বিষয়ে ব্যক্তিগতভাবে আমার একটা সংশয় আছে। এগুলো একটা কম্পোজিট বিষয়, পারস্পরিকভাবে পরস্পরের সাথে সঙ্গতি রেখেই কাজগুলো অগ্রসর করতে হবে এবং সেটা আমি মনে করি যে সংবিধান সংস্কার পরিষদ সেই কাজে অগ্রসর হবে এবং অবশ্যই জাতীয় সংসদ যেহেতু একই সঙ্গে দেশ শাসন পরিচালনা, বাজেট প্রণয়ন থেকে শুরু করে প্রত্যেকটা পদক্ষেপ নেবেন দেশ শাসক, সেক্ষেত্রে এই ধরনের সমন্বয় করতে হবে কাজ।